আসসালামু আলাইকুম। আসছে শীত। শীত মানেই পিঠা পুলি খাওয়ার ধুম। আজ আমি সেই রকম শীতকালীন একটি পিঠা তৈরি করব। আজ আমি তৈরি করব ভাপা পুলি পিঠা। এই পিঠাটি খেতে অনেক বেশি মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। পিঠা তৈরির জন্য প্রথমে ভিতরে পুরটা আমি রেডি করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি আমি একটি তেজপাতা, এলাচ, দারুচিনি। এগুলো একটু ভেজে নেব। এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ফ্রেশ কোরানো নারকেল। নারকেলগুলো আমি ঘিয়ের সাথে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। চাইলে এখানে আপনারা চিনি অথবা আখের গুড় দিয়েও এই পুরটা রেডি করতে পারেন। এ সময় চুলা জালটা অবশ্যই লোতে রাখতে হবে। গুড় গলে গিয়ে নারকেলের সাথে একদম ভালো মতো মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন, তবে দিলে ভিতরে পুরটা অনেক বেশি মজার হয়। নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না। দেখুন কতটা আঠালো হয়ে এসেছে, তার মানে আমার ভিতরে পুরটা একদমই রেডি হয়ে গেছে। পিঠা তৈরির ডো এবার আমি রেডি করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম আমি 2 কাপ পরিমাণ পানি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ। পানির সাথে লবণ একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পানিতে বলক চলে এলে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দেব। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে ভেজা শুকনা যে কোনো চালের গুঁড়া দিয়ে এই ডোটা রেডি করতে পারেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য চুলা জালটা লো করে দেব। এরপর চুলা জালটা বন্ধ করে আমি আরও 5 মিনিট রেখে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে 5 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, গরম অবস্থায় এটাকে ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখতে হবে, এতে করে ডোটা অনেক বেশি সফট হবে। ডো সফট হলে পিঠাও অনেক বেশি সফট হবে। এবার এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নেব। ডো নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে একটা বলের মতো করে নেব। এবার এখানে আমি কিছুটা চালের গুঁড়ো ছিটিয়ে দেব। চালের গুঁড়া ছিটিয়ে এভাবে একটা বড় রুটি বেলে নেব। তবে রুটিটা পাতলা করব না, একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে। কীরকম মোটা হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, তবে এটা আমি বলে বোঝাতে পারবো না। এরকম করে একটা রুটি বেলে নিতে হবে। এবার একটা গ্লাস দিয়ে আমি এভাবে করে চাপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রাউন্ড শেপের কিছু দিয়ে এভাবে কেটে নিতে পারেন। এবার এর থেকে আমি বাড়তি অংশগুলো তুলে নেব। বাড়তি অংশগুলো আমি তুলে নিলাম। এবার এখান থেকে একটা রুটি নিয়ে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এবার ভিতরে ভরে এভাবে মুখটা বন্ধ করে দিব। এভাবে 2 পাশ থেকে চেপে চেপে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। মুখটা ভালো করে বন্ধ না করলে সিদ্ধ করার সময় মুখটা খুলে যেতে পারে। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে চাপ দিয়ে দিয়ে একটা ডিজাইন করে নেব। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন। আমি এভাবে করে ডিজাইনটা করে নিচ্ছি। আমার পিঠাটা একদমই রেডি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো পিঠাই রেডি করব। এবার সবগুলো পিঠাই আমার রেডি হয়ে গেছে। এবার পিঠাগুলোকে আমি ভাপিয়ে নেব। এখানে রাইস কুকারের স্টিমারেই আমি পিঠাগুলোকে ভাপিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো পাতিলে এরকম একটা স্টিমার বসিয়ে পিঠাগুলোকে সিদ্ধ করে নিতে পারেন। এর উপর আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে পিঠাগুলো স্টিমারের গায়ে লেগে যাবে না। এবার এক এক করে আমি সবগুলো পিঠাই স্টিমারের উপরে দিয়ে দিচ্ছি। তবে একটার গায়ে যেন আরেকটা পিঠা লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। আমার পিঠাগুলো একদমই সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। রেডি হয়ে গেল আমার আজকের মজাদার ভাপা পুলি পিঠা। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।